সাকিবুল নামে একটা ভাই আমাকে কমেন্ট করছে আমার বাল খেলে প্রতিদিন জোন পুষে ভিডিও পারলে 16 বাসি স্কোয়াড এডব্লিউএম তে খেল তো গাইজ আমি এডব্লিউএম তে চালাতে পারি না, যার জন্য আজকে 16 বাসি স্কোয়াড আমরা অন্য গান দিয়ে খেলবো। তো চলো এখানে খেয়াল করলে দেখতে পারবো আমার সাথে ফুল একটা স্কোয়াড নামতেছে, আর গাইজ আমি কিন্তু মিলে নামতেছি। তো গাইজ এদের ফুল স্কোয়াডকে যদি মারতে পারি তাহলে অবশ্যই তোমরা পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দিবা। তো এখানে প্রথমত পেয়ে গেছে একটা এসএইটি ভাই, আমার সামনে একটা মেয়ে ভাই এসএইটি যে পরিমাণ রিকল করে আমার ভাই গায়ে লাগে না। তো এখানে কোনো মতো কয়েকটা মারার পর মনে করি যে ভাই এসিটির কোনো কাজ হবে না, তো যার জন্য মিনিউ যদি বডি হেড দিয়ে কিন্তু ম্যান্টারে মাইরা দিই। আর এখানে আমার নেটটা একটু খারাপ ছিল, তো পরে থেকে এখানে একটা ডাউন পড়ে আছে ভাই ফ্রি কিল। ভাই ফ্রি কিল তো কখনো ছাড়তে পারবো না। তো এই কিলটা করার পরে দেখো ভাই আমার কাছে কিন্তু শর্ট রেঞ্জের কোনো গান নাই, তো যার জন্য আমি কিন্তু M4A1টা নিয়ে নিই। ভাই এখানে আরও দুইটা ম্যান আছে, দুইটা না তিনটা ম্যান আছে। তো গাইজ এখানে কিন্তু আরেকটা ও ভাই রে ভাই ফুল ড্যামেজ, ভাই ম্যানটা পলানোর চেষ্টা করতেছে। ভাই এখানে একটা ডাউন করছে, ভাই এটাও শেষ গাইজ, লাস্ট ওয়ান ম্যান আছে গাইজ, এটাই কিন্তু মিলে লাস্ট ম্যান। তো এটার যদি মারতে পারি তাহলে কিন্তু গাইজ অবশ্যই পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দিবা। তো গাইজ ম্যানটা কোথায় গেল ভাই, কোথায় ও ভাই ও মিল থেকে ফাইট শেষ করে আমরা চলে আসি সরাসরি পিকে আসার পর দেখি একটা ম্যানকে যেটারে কিন্তু ভালো ড্যামেজ করি, তার পরবর্তী MP40 যাতাতে কিন্তু এটা ডাউন করে দিই। তো পরে যখন কনফার্ম করতে যাবো তখন ওর টিম ভাই ওর টিমমেট এসে কিন্তু আমার উড়াই দিয়েছিল গাইজ, আমি কিন্তু আরেকটু হলে কিন্তু মাইর খেয়ে যেতে পারতাম। তো এটারও যখন কনফার্ম করে দিই তখন ওর টিমমেট কিন্তু আরেকটা চলে আসে ভাই, এখানে ভাই আমার এম কিন্তু ওর পায়ে এম হয়ে যায়। মানে ভাই কি বলবো ভাই, আমি মানে হেড মারার চেষ্টা করতেছি আর আমার এমটা পুরো পায়ে এম হয়ে গেছে। তো গাইজ সমস্যা নেই গাইজ, এটারে কিন্তু কোনো মতো গাইজ আমি ডাউন করছিলাম, ওটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর ভাই লাস্ট যে ম্যানটা আছে এটা কিন্তু এখানে পলা আছে গাইজ, এটারে কি মারতে পারবো? ভাই প্রথমত আমরা একটা গ্রেনেড দিয়ে মারার চেষ্টা করবো, দেখি গ্রেনেড দিয়ে মারতে পারি কিনা। ভাই গ্রেনেড ওইদিকে চলে গেছে, দাঁড়াও এর ওয়ালটা ভেঙে দিই, ওয়ালটা ভেঙে দিতে পারলে ইজিলি মারতে পারবো। ভাই ও ভাই ভাই কই যাচ্ছে ভাই, বডি শট খাতাম। আমার সামনে দেখতে পাচ্ছি দুটো নিয়ে ফাইট করতেছে, আমার দিকে কিন্তু খেয়াল করে নাই। আমি কিন্তু ভাই এখানে বডি হেড দিয়ে কিন্তু একটা কোনো মতো ডাউন করে দিই, আর একটা কিন্তু ডাউন করে দিই। আর এখানে বডি শট দিয়ে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ করে দেয়। তো পরবর্তীতে পাশ থেকে কিন্তু আরেকটা এনিমি আসতেছিল, যার জন্য আমি কিন্তু মনে করতেছিলাম হিলটা করে তাড়াতাড়ি আমি যাই দুটো কিল কনফার্ম করে ফেলি। তো কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমি কিন্তু পায়ের একদম কাছে কিন্তু শব্দ পাই, মানে ফুট স্টেপ একদম কাছে চলে আসছে। তো কোনো মতো এখানে উগাংটা ইউজ করি গাইজ, উগাং ইউজ করে দেখি একটা ভাই মেয়ে। তো গাইজ প্রথমত মানে মারার চেষ্টা করি, বাট এখানে আমার MP40 ভাই কি একটা অবস্থা গাইজ, পুরা রিকল মানে একদম সারায় গেছে। তো পরবর্তী একটু স্পেস নিয়ে কিন্তু ওকে ভাই ও ভাই অস্থির হেডশট ভাই রে ভাই, দেখছো ভাই এটা ভাই বুঝতে পারি না এখানে আমরা মাইরা দিই। তো এটারে মারার পর গাইজ আমার সাথে কী হয় দেখো, আমি কিন্তু এদিকে যাচ্ছিলাম, তো হুট করে একজন কিন্তু আমার পিছন থেকে ড্যামেজ দেয়। পরে দেখি গাইজ এই ম্যানটা আমার মারার চেষ্টা করতেছে। আর গাইজ এখানে একটা কাহিনী হয় দেখো, এই ম্যানটাকে প্রথম আমি এখানে মাইরা দিই, গাইজ আমি কিন্তু এখানে ওয়াল টল মারে এটারে কিন্তু আমি কনফার্ম করে দিই। তো কনফার্ম করার পর গাইজ আমি আস্তে আস্তে কিন্তু পিকের দিকে আসি দেখি ভাই ম্যানটা ভাই আমার মারার জন্য ভাই পিছিয়ে চলে আসছে। ভাই রে ভাই প্রতিশোধ নিতে আইছিল, বাট প্রতিশোধ আর নিতে পারলো না ভাই, আফসোস থেকে গেল।